বর্ধমান উত্তর বিধানসভা তৃণমূলের কৃষ্ণপুর এলাকায় তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মল্লিকের সমর্থনে ভোট প্রচারে বিশাল মিছিলে জনজোয়ার। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নিশীথ কুমার মল্লিকের সমর্থনে রবিবার বিকেলে এক বিশাল ভোট প্রচার ও মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল খাগড়াগড় কৃষ্ণপুর এলাকা থেকে শুরু হয়ে এই বর্ণাঢ্য মিছিলটি বাগানবাড়ি পর্যন্ত শেষ হয়। এদিন প্রচার চলাকালীন মিছিল থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বুথ সভাপতি ও সদস্যদের নিয়ে 82, 83, 84, 85, 86, 89 ও 90 নম্বর বুথ জুড়ে এই প্রচার চালানো হয়। মিছিলে আনুমানিক 3000-এরও বেশি মানুষ পা মেলান, যা এলাকায় তৃণমূলের শক্তি প্রদর্শনের একটি বড় দিক হিসেবে দেখা হচ্ছে। মিছিলে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন এক ঝাঁক হেভিওয়েট নেতৃত্ব, যা কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নিশীথ কুমার মল্লিক, 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মানস ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রানা ভট্টাচার্য, সরাইটিকর অঞ্চলের অঞ্চল সভাপতি বাবু হাজরা, বিশিষ্ট তৃণমূল নেতা ও বুথ সভাপতি শেখ মইনুল ফুচু, সংখ্যালঘু সেলের সহ সভাপতি শেখ সিকান্দার সুরজ, তৃণমূল কংগ্রেসের সদস্য শেখ নাসির উদ্দিন, অন্যান্য নেতৃত্ববৃন্দ। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করিশ্মা এবং এখানকার যারা দক্ষ সংগঠক, আমাদের ফুচুদা আছে, নাসির আছে, আমাদের সুরজ আছে, এরা সব দক্ষ সংগঠক মানুষের পাশে 24 ঘন্টা 365 দিন মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে কাজ করে এবং মানুষের আপদে বিপদে তারা এগিয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর আছেন। অতএব আজকে মানুষের উদ্বুদ্ধতা তো থাকবেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী যে নির্বাচন আছে 29 তারিখে আমাদের এখানে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এখান থেকে আমরা বর্ধমান 1 নম্বর ব্লক আমরা আগেই ডিক্লেয়ার করেছি মানুষ, এবং আমরা ডিক্লেয়ার করেছি যে আমরা 50,000-এর অধিক ভোটে এখান থেকে আমাদের জয়লাভ হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা হবে। দেখুন এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন এখন আছে। তো আজকে গতকাল যে বেরিয়েছে আমাদের ভোটার লিস্ট, তাতে কিন্তু অনেক আমাদের যারা অ্যাডজুডিশন ছিল অনেক নাম কিন্তু চলে এসেছে। আবারও 27 তারিখে একটা লিস্ট বেরোবে, চলে আসবে। এটা বিজেপি চক্রান্ত করে যেন তেন প্রকারে বাংলাকে দখল করার চেষ্টা, অকারণে নাম ডিলিট করে দেওয়া এবং প্রবীণ নাগরিকদের তারা রাস্তায় নামিয়ে দিয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এবং তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তারা আজকে মানুষের কাছে বলতে হচ্ছে যে আমার আজকে আমি ভারতবর্ষের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের নাগরিক, সেটা প্রমাণ করতে হবে। বা নতুন করে বিজেপি এবং তাদের দোষর নির্বাচন কমিশন এটা করেছে। এটা এই খাগড়াগড় আমাদের কেষ্টপুরের মানুষ এবং বর্ধমান 1 নম্বর ব্লক তথা পশ্চিমবঙ্গের সকল মানুষ জেনে গেছে যে বিজেপি এটা একটা নাটক মাত্র। এসআইআর করে বাংলাকে দখল করার একটা নতুন পরিকল্পনা তৈরি করেছিল। কেননা ওরা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ, কুৎসিত অপমান করেও তারা যখন পেরে উঠল না, সন্দেশখালির অভিনয় নাটক বন্ধ হয়ে গেল। আরজি করের নাটক আপনারা দেখেছেন। আরজি করে যে ঘটনা হয়েছে সত্যি মর্মান্তিক ঘটনা, কিন্তু তার মা যেভাবে আজকে বিজেপির ক্যান্ডিডেট হয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন তার মেয়ের বিচার করেন না, তার টাকার কাছে তিনি বিক্রি হয়ে গেছেন। অতএব বাংলার মানুষ এটা বুঝে গেছে এবং বাংলার মানুষ আগামী 15ই বৈশাখ 29শে এপ্রিল দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন এবং 250-এরও বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন। দেখুন, আমরা বাংলার প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জায়গায় একটা সহ্যের সীমা আছে। অতএব আমরা প্রতিবারই আমার রবীন্দ্রসঙ্গীত বাজাই, আমরা কীর্তন করি, সব রকম আমাদের অনুষ্ঠান হয়। বিজয় আমাদের যেটা বিজয় উৎসব হয়, সেই বিজয় উৎসবে আমরা এবার আমাদের সেনাপতি বলেছেন যে রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজবে। অতএব এটা নতুন করে বলার কিছু নাই। আমরা রবীন্দ্রসঙ্গীতও বাজাবো, তার সঙ্গে ডিজেও বাজাবো এবং আজকেই তো ফুচুদার নাচ আপনারা দেখেছেন আমাদের ব্যান্ড পার্টির সঙ্গে, ব্যাঞ্জোতাসার সঙ্গে। এ নাচ আর চতুর্গুণ বেড়ে যাবে। বাংলার প্রত্যেকটা মানুষ, এই খাগড়াগড় কেষ্টপুরের মানুষ আজকে আনন্দে আত্মহারা। তারা তো বুঝেই গেছে এখানে সিপিএম বা বিজেপি কোনো ফ্যাক্টর নয়, এখানে একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুল, এটাই হচ্ছে এখানকার মানুষের কাছে ফ্যাক্টর হয়ে গেছে। এটা তো আমরা ইফতারিতেও আমরা ছিলাম এবং মিছিলেও আজকে একটা আমাদের এটা বিজয় উৎসব বলতে পারেন, অগ্রিম বিজয় উৎসব। সেই বিজয় উৎসব আজকে খাগড়াগড় কেষ্টপুরের মানুষ দেখিয়ে দিয়েছে। হাজার হাজার মহিলা মা বোনেরা, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা আজকে কিন্তু এই প্রবল তাপপ্রবাহ উপেক্ষা করে তারা কিন্তু রাস্তায় নেমে এসছে। এটা থেকে প্রমাণ হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গাতে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ, ভালোবাসা যতক্ষণ আমাদের মাথায় থাকবে, ফুচুদার মতো লোক, আমাদের নাসিরের মতো লোক প্রত্যেকের মাথায় যখন থাকবে, তখন কিন্তু আমাদের আর কোনো চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের সব ঠিক আছে।